বাংলাদেশের অস্থির পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। একদিকে সে দেশে সংখ্যালঘু হিন্দুদের ওপরে লাগাতার নানা ধরনের অত্যাচার করার অভিযোগ সামনে আসছে, আর অন্যদিকে ইসকন সহ অন্যান্য সনাতনপন্থী সংগঠনের সদস্য থেকে শুরু করে সনাতনীদের গ্রেফতারের ঘটনায় রীতিমতো উত্তাল পদ্মাপাড়ের এই দেশ। তার ওপর লাগাতার সামনে এসেছে বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকাকে চরম অপমানের ঘটনা। এরই প্রতিবাদে ইতিমধ্যেই বাংলাদেশের নাগরিকদের চিকিৎসা পরিষেবা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের একাধিক চিকিৎসক এবং বিভিন্ন চিকিৎসা কেন্দ্রগুলি। আর এবার সরাসরি ভারত থেকে আলু রপ্তানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো বাংলাদেশে। 2রা ডিসেম্বর অর্থাৎ সোমবার থেকে বাংলাদেশে আলু রফতানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। রবিবার সর্বশেষ 17টি ট্রাকে করে আলু বাংলাদেশে রপ্তানি করা হয়। এই ট্রাকগুলির আগেই স্লট বুকিং ছিল, তবে নতুন করে আলুর কোনো স্লট বুকিং না হওয়ার জন্য অনির্দিষ্টকালের জন্য আলু রফতানি বাংলাদেশে বন্ধ থাকবে বলেই জানিয়েছেন এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। বাংলাদেশের উত্তাল পরিস্থিতির প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ সরকারের এমন সিদ্ধান্তে বাংলাদেশে আলুর দাম ব্যাপক পরিমাণে বাড়বে বলে ব্যবসায়িক মহলের ধারণা। বন্ধ হয়েছে বলতে আমাদের তো আলু এটা বন্ধ হয়ে গেছে, 27 তারিখে বন্ধ হয়েছে। সেই গাড়িগুলো ছিল, জ্যাম লেগেছিল, রাস্তা জ্যাম ছিল, এই কারণে গাড়িগুলো আজকে মানে কিছু গাড়ি আটকে গিয়েছিল, কালকে রোড টোড জ্যাম হয়েছিল, সেই গাড়িগুলো মানে লাস্ট কয়েকটা গাড়ি ছিল সেগুলো নতুন করে কোনো বুকিং হচ্ছে, নতুন করে কিছু বুকিং হচ্ছে। বাইরে আলুগুলো তো যেতে পারে, হ্যাঁ বাইরে আলু সব পাঞ্জাব ইউপি বাইরে থেকে গাড়ি না স্লটে যদি না বুকিং হতে কোন করে স্লট নতুন করে বুকিং হচ্ছে না, যেগুলো এই পর্যন্ত যাচ্ছে বাইরের গাড়ি যেগুলো আছে সেগুলোই যাচ্ছে বাইরের। তাহলে কি মনে করছেন যে আগামীকাল থেকে সব বন্ধ হয়ে যেতে পারে? আগামীকাল থেকে বন্ধ বলতে নতুন করে স্লট নেই তো, গাড়ি তো স্লট খুললে তবেই আবার গাড়ি যাবে। অন্যান্য সামগ্রী পেঁয়াজ আলু না সব ঠিক আছে, অন্যান্য সামগ্রী স্লট আছে। আজকে কতটা গাড়ি যাচ্ছে? আজকে কয়েকটা গাড়ি আছে, 16টা কি 17টা 18টা এর মতো গাড়ি আছে, যেগুলো কালকে আটকা পড়ে গেছিলো, মুখে এসে মানে রাত্রিবেলা জ্যাম হয়ে গেছিলো, রোড কারণে যেতে পারেনি। এই গাড়িগুলো টেন্ডার হয়ে আছে তো, বাংলাদেশে কিছু গাড়ি চলে গেছে, এটা একসঙ্গে হয়তো দুটো গাড়ির মধ্যে একটা গাড়ি গেছে, একটা গাড়ি থেকে গেছে, এই গাড়িগুলোই যাবে। আগামীকাল থেকে কোনো গাড়ি যাবে আশা মনে করছে? হ্যাঁ আগামীকাল থেকে কোনো গাড়ি যাবে কি? আর না, আগামীকাল আর কোনো গাড়ি যাওয়া আলু কি তাহলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল? আর পেঁয়াজটা কি চালু থাকবে? পেঁয়াজটা তো চালু থাকবে। একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করাতে আসা রোগী এবং তাদের আত্মীয় পরিজনরা পড়েছেন বিপাকে। এই মুহূর্তে সে দেশের পরিস্থিতি নিয়ে কি বলছেন তারা? অবস্থা ভালো না। এখন কেমন? এখনো অবস্থা খারাপ। আপনারা তো আবার বাংলাদেশে ফিরছেন, বাংলাদেশ অধিবাসী, তো কেমন পরিস্থিতির মধ্যে পড়বেন বলে মনে করছেন? আমাদের এদিকে ভালো, দিনাজপুরের দিকে ভালো, কিন্তু অন্যান্য দিকে খারাপ শুনতেছি এইটাই। উল্লেখ্য, চলতি বছর বারবার বাংলাদেশে তৈরি হয়েছে অস্থির পরিস্থিতি। হাসিনা সরকারের পতনের পর এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তার প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশের শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে এনে সকলকে নিয়ে একসঙ্গে পথ চলার বার্তা দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। কিন্তু সে দেশে হিংসাত্মক পরিস্থিতি বৃদ্ধি পেয়েছে বলে ইতিমধ্যেই বিশ্বজুড়ে উঠেছে সমালোচনার ঝড়। আগামীতে ভারতের এই প্রতিবেশী দেশের পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।